নমস্কার। এই যে দেখছেন, এগুলো হচ্ছে পাতা পচা। এই পাতাটাকে আমি গত বছর ঠিক এইরকম সময়, এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস, এই মার্চ কি এপ্রিল মাসে ওই জঙ্গল থেকে আনিয়েছে। আমাদের এখানে পাওয়া যায়, জঙ্গল আছে প্রচুর। আনিয়ে আমি আমার যে ড্রামটায় ওই আগে শুধুমাত্র সবজির খোসা দিয়ে যে সারটা করতাম, সেই ড্রামে এটাকে স্টক করে রাখি। ওই অল্প স্বল্প সবজি খোসা হয়ে গেল, তারপর কিছুটা পাতা ভরে দিলাম, আবার কিছুটা সবজি খোসা হয়ে গেল, আবার কিছুটা পাতা ভরে দিলাম। তার সঙ্গে অল্প করে যদি মাঝের মধ্যে, হয়তো মাসে একবারও যদি এক বালতি জলে হয়তো 250 গ্রাম গুড় গুলে সেইটা যদি ভরে দেওয়া হয়, কারণ কিছু ব্যাকটেরিয়া তৈরি হয় এতে। সেই ব্যাকটেরিয়াগুলো যদি খাবার দেওয়া হয় গুড়টা হচ্ছে ওদের খাবার, তাহলে খুব জলদি কাজ হয় এবং এটার মধ্যে মানে ওই গাছের যে মানে কম্পোস্টিং ক্ষমতাটাও বেড়ে যায়, সেই সঙ্গে এর যে গাছের পুষ্টিকর গুণ সেগুলো অনেক বাড়তে থাকে। সেই হিসাবে ওই গুড়টা ব্যবহার করতে হয়। তার সঙ্গে সবজির খোসা আছে, সেগুলোকে এখন মিক্স করে নিচ্ছি। এরপর আমি এইগুলোকে মানে একদম শুকাবো না, একটু হালকা শুকিয়ে আবার পিটিয়ে দিয়ে এটাকে কিছুটা ডাস্ট করে নেবো। এই পাতাগুলো সব পচে গেছে, একদম পচে গেছে, কেবল ঠুকে দিলেই ভেঙে যাবে। হ্যাঁ, এখন শুধু এই করে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি ড্রামটার ভেতরটা একবার। দেখছেন ড্রামের ভেতরটা, এটা 1 ড্রাম হয়ে গেছিল এই সবজির খোসাতে এবং পাতাতে। এগুলো প্রায় পচে গেছে, মানে পচতে প্রায় 1 বছরই সময় লেগে গেল। এবার ধরুন বিভিন্ন সবজি যেগুলো ওই খুব নরম সবজি, সেগুলো ছোট করে না কাটলেও হয়, আর তাছাড়া যেগুলো খোসা সেগুলো তো এমনিতেই ছোট করে কাটা থাকে। এখনই দেখালাম পাতাগুলো কিভাবে আমি পচাচ্ছি। এখানে দেখুন, আমি এটাকে ওই কেঁচো সার তৈরি করছি। এই সারটা দেখলেই বুঝতে পারবেন, মনে হচ্ছে যেন চাটা খেয়ে নেওয়ার পর কিরম দানা দানা রয়েছে। এটা শুধু কেঁচো মল ত্যাগ করেছে, ওই কেঁচো উঠছে নামছে, এইভাবে এই সারটা তৈরি হচ্ছে। এটা কিন্তু শুধু পাতা পচা নয়, 1 লেয়ার পাতা পচা, 1 লেয়ার ওই গরুর গোবর সার, 1 লেয়ার পাতা পচা, 1 লেয়ার গরুর গোবর সার। তার সঙ্গে যে হালকা গুড় ভিজে জল হালকা পরিমাণ দেওয়া যায়, পাতলা করে। ঠিক আছে, আমি দিইনি যদিও, কারণ ওখানে আমি দিয়েছিলাম। এবার সেটাতে আমাদের দেশি কেঁচো যেখানে আমি দেখতে পাই, এসে এখানে ছেড়ে দিই। সেই কেঁচোগুলো এখন জলটা যেহেতু আমি কমিয়ে দিয়েছি, সেহেতু এখন হয়তো দেখা যাবে না। দেখছেন এই পাতা কিছু আছে, আবার ভেতরে কেঁচোগুলো এখন ভেতরে চলে গেছে, ওটাটাই হয়ে গেছে। এবার আমি এই সারটা নিয়ে নেব। এইটাতে উপরে কিছু গোবর দিয়েছি, এটাতেও তাই। কেঁচোগুলো নিচে চলে যাবে, যখনই জলটা আমি বন্ধ করে দেবো তখনই নিচের দিকে চলে যাবে। এই সময় কেঁচোর বাচ্চাটা হয় প্রচুর। এখন দেখা যাচ্ছে না, মানে সব নিচে চলে গেছে। এই যে এটা কিন্তু আমাদের দেশি কেঁচোটা, এই 2-1টা হয়তো উপরে আছে। এর গায়ে দেখুন একটা সাদা সাদা অংশ আছে, লেলে অংশ থাকে না, এটা কিন্তু ফসফরাস। দেখবেন রাত্রে এটা একটা জ্যোতি পাওয়া যায়। এই ফসফরাসটা মেনলি, এই ফসফরাসটা অ্যাড হচ্ছে আর দানা করে দিচ্ছে। কেঁচো সার মানে দানা করে দেয়, ঝুরঝুরে করে দেয়, আর সেই সঙ্গে এর ফসফরাসটা অ্যাড হয়। এই কেঁচো, এখানে প্রচুর ছোট ছোট কেঁচো আছে ভেতরে। আমি এখন কুড়বো না, পরে এগুলোকে কুড়ে কেঁচোগুলোকে বার করে নিয়ে সারটাকে নিয়ে নেব। তারপর এই সারটাকে আমি চেলে রেখে নেবো। কিছু দানা, মোটা দানা যেগুলো শক্ত ভাঙতে পারেনি, বা এটা ভেঙে গেছে গোটাই, এটা অবশ্য লাস্টে দিয়েছে এটা। যাই হোক, ভেঙে গেছে। তারপর এই পাতা যেগুলো গোটা পাতা এখনো আছে, সেগুলোকে আবার চেলে নেবো, সেগুলো আর রাখবো না। এটা হবে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। দেখলেন আমি পাতা পচিয়ে গোবর সারকে ব্যবহার করে কিভাবে ভার্মি কম্পোস্ট এবং পাতা পচা সার, এগুলো কিন্তু সেফ পাতা পচা সার হবে। এই পাতা পচা সারটা কোন কাজে ব্যবহার হবে? বিশেষ করে অ্যাজেলিয়া, মানে যে গাছে জল কম লাগে, সেই সমস্ত গাছে শুধু এই পাতা এবং এই খোসার পচাটা ব্যবহার করা যায়। এটা একটু যদি দানা থাকে বড় বড়, তা আরও ভালো। হ্যাঁ, তারপরে এই যে জাইগো ক্যাকটাস বা ক্রিসমাস ক্যাকটাস, যে কোনো ক্যাকটাস খুব সুন্দর হবে। এটাকে যদি একটু ডাস্ট করে নিয়ে বস্তায় ভরে রেখে দেওয়া হয়, তাহলে দেখবেন এটাকে আমাদের প্রায় সারা বছর ধরে ব্যবহার করা যাবে। আবার আমি এই বছর, এই তো পাতা খোসার সময় হয়ে গেল, জঙ্গলে প্রচুর পাতা পাওয়া যায়, সেগুলোকে আমি আবার আনিয়ে নেবো। 50 টাকা করে বস্তা নেয়, সেগুলোকে আনিয়ে আবার স্টক করে নেবো, আবার এইভাবে দিতে থাকবো। সারা বছর ধরে আমার এই কাজ চলতেই থাকবে।
এইভাবে আপনারাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর পাতা পচা বাড়িতে যদি 5টা গাছ থাকে, গাছের যে পাতাগুলো ঝরবে সেগুলো যদি জড়ো করে রাখা হয় সেগুলোও অনেক। যদি কিছুই না পান শুধুমাত্র সবজির খোসাটাকেই ব্যবহার করুন, সেটাও কম নয়। আর গোবর সার আজকাল প্রায় সব জায়গাতে কিনতে পাওয়া যায়। যদি গোবর সার পেয়ে যান তাহলে সব থেকে ভালো হয়। গোবর সারের সঙ্গে কিছুটা এই পাতা পচা মিশিয়ে ব্যবহার করুন যে কোনো গাছে সার হিসেবে। এর সঙ্গে যদি আপনি এটাকে মিক্স সার করবো বলেন, তাহলে যেটা কম্পোস্ট তরকিজি বা পাতা পচাটা ডাস্ট করে চেলে নিলেন, চেলে নিয়ে সেইটার সঙ্গে আপনি ওই এনপিকে জাতীয় সার অল্প স্বল্প মিশিয়ে দেন। বা মেনলি যেটা আমরা যদি আমরা রুট গ্রোথের জন্য ব্যবহার করি, তাহলে আমাকে যেটা ফসফরাস বলা হয়, সেটা আমাদের ওই যেটা সিঙ্গেল সুপার ফসফেট পাওয়া যায় বাজারে, সেটা থাকে 16%। মানে কেজিতে 1 কেজি সারে ওই 16% যে পরিমাণটা আসবে সেটা হচ্ছে সুপার ফসফেট বা ফসফরাস। তাহলে ওই হিসাব করে আমাদের সেই সারে যদি অল্প 1 চামচ 2 চামচ করে অ্যাড করে দিই, তার সঙ্গে অল্প আপনার ওই মিউরেট অফ পটাশ, যেটা লাল পটাশটা পাওয়া যায়, হ্যাঁ, যদি 5 চামচ দেওয়া হয় তাহলে ওই পটাশটা হচ্ছে 2 চামচ। এইভাবে সারে একটা মিশিয়ে দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে রুট গ্রোথেরও কাজ করবে। যাই হোক, এইভাবে করতে থাকুন, দেখবেন গাছের মানে অর্গানিক ফার্টিলাইজার আমরা যেটা বলছি যে ওই ফসফরাস সুপার ফসফেট, ওটা আপনি অর্গানিক ফার্টিলাইজার হিসাবেই ধরতে পারেন, কারণ ওটা যারা অর্গানিক ফার্টিলাইজার তৈরি করে তারা ওই এসএসপিটা ব্যবহার করে। এসএসপিটা 2-3টে গুণ আছে, যেটা হচ্ছে মাটি শোধন করে এবং ফসফরাস বৃদ্ধি করে। যাই হোক, এইভাবে আপনারা ব্যবহার করতে থাকুন। আর পটাশিয়ামটা কিন্তু গাছের ওই যেটা গ্রোথ রেগুলেটরের কাজটা করে, ফুল আসবে প্রচুর, ফল ধরবে, তাই পটাশিয়ামটা ব্যবহার করতে হয় এবং মাটিটাকে হালকাও রাখে। যাই হোক, আবার পরবর্তীকালে আসবো, দেখাবো আমি এগুলো কিভাবে ব্যবহার করছি। ধন্যবাদ।